আজকে পিকনিক করতে গিয়ে যে আমাদের চুরি করতে হবে একদম ভাবতেই পারিনি। তো লাস্টে কি হলো চলো শুরু থেকে বলি। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দিনের মতো আজও আমরা বিকালে আড্ডা মারছিলাম, তখনই ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে জানতে পারি কাল নাকি ভাই আমাদের এইচএস এর রেজাল্ট। তাই সেই সঙ্গে প্ল্যান হলো আজ রাতে পিকনিক হোক। আর এখানে বলার সঙ্গে সঙ্গে পিকনিকের কাজের জন্য ভাই সবাই একদম রেডি। আর কালকে রেজাল্টের নাম শুনে বাকিরা ভাই আজকে সবাই ডিপ্রেশনে পৌঁছে গিয়েছে। আর সেখানে ভাই আমাদের এমন একটা গ্রুপ কোনো কারণ ছাড়াই ভাই সবসময় পিকনিক হয়। তাই তিন বন্ধু বেরিয়ে পড়লাম পিকনিকের মেন জিনিস আনার জন্য, মানে চিকেন। তোমরা কি ভাবলে আমি অন্য কিছু বলবো? আর এ তো ভাই রিলস দেখতে দেখতেই ভাই মুরগির দোকান চলে এলো। দেন চিকেনটা নিয়ে আমরা চলে এলাম সবজির দোকান। এতটা পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু রান্না করার জন্য আমাদের কাছে না আছে গ্যাস, না আছে ওভেন। তাহলে রান্না হবে কি করে? তারপর দেখি ভাই আমাদের কোথা থেকে ইট ঝেড়ে নিয়ে এসে আমাদের হাতে ধরিয়ে দেয় আর বলে এতেই নাকি রান্না হবে। আর আমাদের কাণ্ডগুলো রাস্তার লোকে দেখে ভাবছে কারোর বাড়িতে আমরা হামলা করতে যাচ্ছি। তারপর বন্ধুর বাড়ি এসে এত সুন্দর একটা ইটের ওভেন বানিয়ে ফেলেছে। আর আমাদের ভাই কোনো কাজকর্ম নাই, তাই ছাদে এলাম একটু হাওয়া খেতে। আর এখান থেকে ভাই আমরা জুম করে দেখছি কেউ প্রেম টেম করছে নাকি। তারপর নিচে এসে দেখি ভাই আবার প্ল্যান চেঞ্জ। দেখো বন্ধুরা মিলে পিকনিক করলে তুমি কাজ না জানলেও তোমাকে কাজ করতে হবে। আর আমিও করছি গাইস, মানে ভিডিও। তাই ভিডিও করতে করতে চলে গেলাম মাঠের দিকে জ্বালানির জন্য শুকনো গাছের ডাল আনার জন্য। আর বহু অপেক্ষার পর গাইস আমাদের রান্নাটা শুরু হয়। আমাদের পিকনিকের মেনু ভাই একদম সিম্পল, রুটি আর চিকেন কষা। এদিকে দেখতে দেখতে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়। আর নিমেষের মধ্যে আমার ব্লগের মতো মাংসের কড়াইটাও শেষ হয়ে গেল। চলো আজকে ব্লগ এতটাই, বাকি টাটা বাই বাই।